দেখুন, এসআইআর এর দিন বাড়ানোর কারণ আপাতভাবে পশ্চিমবঙ্গে ছিল না। কেন বলছি? আবার বলছি যে 4 দিন বাকি থাকতেই এ রাজ্যে 96% কাজ হয়ে গেছিল। বাকি 2 দিনে অনায়াসে 4% ফর্ম ডিজিটালাইজেশন হয়ে যেতে পারত। অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গ কারণই নয়, কারণ হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে 4 দিন বাকি থাকতে বাকি ছিল 31% ডিজিটালাইজেশনের কাজ। কিন্তু এখানে আরেকটা ব্যাখ্যা উঠে আসছে। অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গের তালিকা ইতিমধ্যেই এতটা বেনজল ঢুকে গেছে, সেটা 4 দিনের মধ্যে পরিষ্কার করা সম্ভব নয়। আর এই জঞ্জাল পরিষ্কার করতেই সুব্রত গুপ্তের নেতৃত্বে 12 জন অফিসার এ রাজ্যে কাজ শুরু করেছেন। অর্থাৎ এটা উত্তরপ্রদেশকে সময় দেয়া নয়, এটা সুব্রত গুপ্ত অ্যান্ড টিমকে সময় দেয়া। কিন্তু দুঃখ এটাই যে এ রাজ্যে শুধু যে ভোটের দিনে রিগিং হয় তা নয়, এসআইআরেও জল মেশানোর অভিযোগ ওঠে। আমার পরবর্তী বক্তা সমীর রাইচ মানবেন? আমি অতি অবশ্যই মানি সুমন। আমি গর্বিত যে আমি বাঙালি, আমি পশ্চিমবাংলায় থাকি এবং আমাদের রাজ্য যা যা নিদর্শন রাখছে সারা ভারতবর্ষের কাছে, যেটা অন্য রাজ্যরা পারে না। আমরা অনেক দিন আগে থেকে আমরা রিগিং করতে পারি। আগে শুনেছি সায়েন্টিফিক রিগিং, এখন ডিজিটাল রিগিং, আবার কনসালটেন্ট রাখা হচ্ছে। তো এই রিগিংগুলো অনেক আগে থেকে শুরু হয়। এবং আবার এটাও দেখি যে এই এসআইআরটা করা যাদের দায়িত্ব, অর্থাৎ সেন্ট্রালের ইলেকশন কমিশন, তারা যখন এসআইআরটা করছেন এবং কিছুদিন পরে বলছেন যে না আমরা আরও দিন বাড়াবো। এবং আমরা অভিযোগ শুনতে পাচ্ছি, একটা পক্ষ বলছে যে এখানে প্রায় 2208টা পোলিং স্টেশনে কেউ মারা যাননি বা কেউ ওখানে থেকে চলে গেছে হয়নি, যেটা সত্যি সত্যি বিশ্বাস করা যায় না। আবার অপরপক্ষ ফিরহাদ হাকিম বললেন যে এখানে নাকি এত লোকের নাম ওঠেনি। এটা সব আমাদের রাজ্যেই হচ্ছে এবং তার জন্য আমি গর্বিত, আমি বলছি। এবং আমরা এই জন্যই গর্বিত যে আমরা শুনলাম একটু আগে মাননীয় অভিষেকবাবু বললেন যে আমি চ্যালেঞ্জ করছি, আমরা আরও লক্ষ লক্ষ ভোটে জিতব, এটা মিলিয়ে নেবেন। হ্যাঁ, আমি আবারও বলছি এর জন্যও আমি গর্বিত। কেন? সত্যি তো উনি তো 7 লাখ ভোটে জিতেছিলেন, এটা আমরা দেখেছি, আমরা মেনেছি, আমরা মানতে বাধ্য। এবারও হয়তো তাই দেখব, আমরা মানতে বাধ্য। তাই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে এটা যদি ফেলিওর হয়, অতি অবশ্যই ইলেকশন কমিশনের ফেলিওর, অতি অবশ্যই। এটা কি সত্যি সত্যি ওনারা বুঝবেন না? আমরা যদি বুঝতে পারি, আমরা সাধারণ মানুষ হিসেবে যদি বুঝতে পারি যখন এসআইআর শুরু হলো যে এখানে বিএলও কারা হবেন, আমরা বুঝতে পারি না যখন বিএলওদের উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হুঙ্কার দেন যে এই রাজ্যের চাকরি করছো, ইলেকশন কমিশনের কাজ হয়ে গেলে আবার এই রাজ্যেই চাকরি করতে হবে। আমরা বুঝি না তার উদ্দেশ্যগুলো? আমরা বুঝি, সব বুঝি, বুঝে আমরা চুপচাপ থাকি। কেন? আমাদেরকে সত্যি সত্যি ভয় পায় কারা? এসআইআর হলে আমাদের মতো লোক। আমার বম্বে একটা কাজে যাওয়ার কথা ছিল, আমি বারবার জিজ্ঞেস করছি বিএলওদের যে ভাই আপনারা কবে আসবেন? আমি যদি চলে যাই 5 দিন 7 দিনের জন্য বাইরে আমার কাজে, আমি এসে দেখবো হয়তো আমি ফর্মটা পেলামই না। আমরা সাধারণ মানুষ ভয় পাচ্ছি। কিন্তু সত্যি সত্যি যারা পলিটিক্যাল পার্টি, বিশেষ করে রুলিং পার্টি, তাদের কোনো ভয় নেই। কি সুন্দরভাবে বলে যাচ্ছেন। আমাদের এক বক্তা বললেন যে এখানে সবাই আছে, প্রত্যেকেও মারা যাননি, যার জন্য সজল বলল যে আমি ওইখানেই জন্মাতে চাই, পরবর্তী জন্মে অন্ততপক্ষে, জন্মে না হলেও। তো এটা এই হাস্যকর ব্যাপারটা আমি আবারও বলছি, আমি খুব ভেবে চিনতে বলছি, আম জনতার মতো আমিও চাই এসআইআর নির্ভুল হোক। নির্ভুল অর্থাৎ যারা মারা গেছেন, যাদের ভোটের সময় পিতামাতা এসে ভোট দিয়ে যান, সেটা না হোক। আমি চাই যারা এখানে থাকেন না, চলে গেছেন বিভিন্ন কারণে, তাদের নাম বাদ যাক। আমি চাই অনুপ্রবেশকারী সে যে জাতিরই হোক, আমি হিন্দু মুসলিম বলছি না, যে জাতিরই হোক, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক। আমাদের পয়সায় আমাদের রাজ্যে তারা অনুপ্রবেশ করে তারা ভোট দেবেন, এখানকার সরকার গঠন করবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাই আমজনতার মতো আমি চাই আমার স্বল্প বুদ্ধিতে যে এসআইআর নির্ভুল হোক, তাতে যদি আরো 1 বছর 2 বছর লাগে তাই হোক। যদি বলা হয় ইন বিটুইন কি হবে, দরকার হলে রাষ্ট্রপতি শাসন হবে, যেটা আমরা এমনি চাই না আন্তরিকভাবে, কিন্তু প্রয়োজনে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, এই রাজ্যটাকে বাঁচাতে হলে ইন বিটুইন রাষ্ট্রপতি শাসন হোক এবং সেই তারপরে এসআইআর হোক। কেন? তা নাহলে একটা নির্ভুল জিনিস আমরা কিছুতেই পেতে পারবো না। এবং পশ্চিমবঙ্গে যেটা দীর্ঘ 35 বছর প্লাস 15 বছর
যেটা হয়ে চলেছে এটা আগামী 100 বছরে চলবে। আবারও বলছি, এসআইআর নির্ভুল চাই। একজন মানুষ যারা এখানে থাকেন তাদের ভোট থেকে নাম বাদ যাক, ভোটার কার্ড থেকে আমি চাই না। একজন মানুষ যারা মৃত তাদের নাম থাকুক চাই না, একজন অনুপ্রবেশকারীর নামও আমরা চাই না। এই রাজনৈতিক দুটো দলের কচকচানি শুনে লাভ নেই। আমি জানি যদি এত কচকচানি কিসের, তারা তো 15 বছর সময় পেয়েছেন। যদি সত্যি এত উন্নয়নের কাজ করেন, এতই উন্নয়নের কাজ করেন, তাহলে সাধারণ ছোটখাটো ভোটেও তাদের কেন ওই হিংসা জারি করতে হয়? তাদের কেন বারবার পুলিশকে ইউজ করতে হয়? বেশ, প্রথম কথা হচ্ছে উনি নিজেই বললেন যে 2 বছরও যদি সময় লাগে নির্ভুল ভাবে হোক, তাতে না হলে রাষ্ট্রপতি শাসন জারি হোক। তো এই প্রশ্নটা সমীরদা করতে পারতেন না? 2024 সালে লোকসভার পরে 26-এ বিধানসভা নির্বাচন, 2 বছর সময় ছিল, তখন কেন করেননি? দ্বিতীয়ত 26-এ আবার পঞ্চায়েত ভোট আসবে, পুরসভার ভোট আসবে, বছর বছর ভোট। অভিষেক ব্যানার্জি 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন, সেটা নাকি পুরোটাই চুরির ভোট, প্রমাণিত। আর অমিত শাহ পুরোটাই চুরির ভোট জিতেছে, ওটা ফেয়ার এন্ড লাভলি হয়ে গেল। দ্বিতীয় এসআইআর করে না, সমস্যাটা হচ্ছে কি সুভাষ বোসের তত্ত্বাবধানে তুলনা করতে বলছিলাম। আর দ্বিতীয় আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা, বুঝতে পারছি আপনি রাষ্ট্রপতি শাসন চাইতেই পারেন, কিন্তু এই চাওয়াগুলো অদ্ভুত ভাবে দেখছি। আপনি আমার প্রতিবেশী, আপনার ছবি ছবি উপহার দেওয়ার পর থেকে কি 356 বেশি করে চাইছি? আমি একটু উত্তর দিই। আমি ওর ভক্ত, কেন অসাধারণ কথা বলে। প্লিজ প্লিজ প্লিজ, অসাধারণ কথা বলে, এই জন্য ভক্ত, এবং অসাধারণ অসত্যকেও সত্য করে দেয়। এটা আরেকটা ম্যাজিক, এটা কিন্তু কথা বলার ম্যাজিক, এবং অসত্যকেও সত্য করে দেয়, এত সুন্দর করে বলে। আমার প্রতিবেশীর ছবি দেশের প্রধান, শোনো, আমার ছবিটা সারা পৃথিবীতে এটা কিন্তু সেনসিটিভ বিষয়। ছবি আঁকার অরূপ এত প্রশংসা করো না। এবার আমি বলছি, অত বড় শিল্পী কালকে তুমি একটা কমিশন কাজ আমাকে দাও, আমি নিশ্চয়ই করব, বিকজ ওটা আমার প্রফেশন 1 নম্বর। তার মানে এই নয় আমি বিজেপি হয়ে গেছি, তার মানে এই নয় কালকে আমি তৃণমূল হয়ে যাবো। অতি অবশ্যই 2 বছর আগে হতে পারতো, অতি অবশ্যই 2 বছর আগে হতে পারতো। আমি যদি সময় লাগে 356, এটাই তো আপনি কেন হয়নি বলতে একদম একদম 2208। আমি সমীরদার কাছেই যাবো। হ্যাঁ, কেন হয়নি জানো? 2 বছর আগে, 2 বছর আগে যদি রাষ্ট্রপতি শাসন হতো, তোমরাই বলতে রাষ্ট্রপতি শাসন কোনো আইডিয়াল সিচুয়েশন নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই 2208 পোলিং স্টেশন বাদ দিন, ধরে নিন 2208 বুথ, পোলিং প্রিমিসেসও বাদ দিন, বুথেও যদি এই অঙ্ক আসে, সেটা কি গণতন্ত্রের পক্ষে খুব সুস্থ ছবি প্রকাশ করে নাকি? যার ফলে রাষ্ট্রপতি শাসন নিঃসন্দেহে কোনো গণতান্ত্রিক মানুষ চাইবেন না। কিন্তু পাশাপাশি এটাও তো উঠবে যে কেন একটা রাজ্যে, যেখানে অন্য রাজ্যে কয়েক সপ্তাহে এসআইআর হতে পারে, আমাদের এই রাজ্যে 2002 সালে কয়েক সপ্তাহে এসআইআর হতে পারে। 2025-এ কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, কোন আইনের শাসন পশ্চিমবঙ্গে যেখানে কয়েক সপ্তাহে এসআইআর হতে পারে না, 2 বছরে এসআইআর করতে হবে? এই আমি বলছি, কি গাজা ভূখণ্ড নাকি পশ্চিমবঙ্গ? তো আমি বলছি যে প্রথম কথা, পক্ষপাত দুষ্ট যদি নির্বাচন কমিশন হয়, কোন শাসনেই এসআইআর ভালোভাবে হবে না। আর আমরা বলেছিলাম মশা মারতে কামান দেখার দরকার নেই, নির্বাচন যদি ভোটার লিস্টটা ফ্রেশ করতে হয় এসআইআরটাই যথেষ্ট। আর বিশ্বনাথ বাবুকে আমার একটাই কথা, উনি যেদিনকে এসআইআর ঘোষণা হয়েছিল সেদিন নির্বাচন কমিশনে আমাদের ঘেরাও, ওটা নয় দেখতে পাইনি। বাংলা বাঁচাও যাত্রাটা উনি দেখতে পাচ্ছেন না, এটা ভেরি আনফরচুনেট। আর ভিডিও স্ট্রিমিং এর কথা বলছেন নির্বাচন কমিশন, আগে পলিটিক্যাল পার্টিগুলো যদি নির্বাচন কমিশনকে কোনো অভিযোগ জানাতো, ওরা খালি একটা অ্যাকশন টেকেন রিপোর্ট অন্তত দিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.